আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আরেকটা আমরা টপিক দেখবো, সেটা হচ্ছে এসসিআই ফাংশন। এসসিআই ফাংশনের মাধ্যমে কিভাবে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো চেঞ্জ করা যায়, বা কোন একটা মডেলের আমাদের ডেসক্রিপশন চেঞ্জ করা যায়, বা কোন একটা কাস্টম মডেল ডিক্লেয়ার করা যায়। এই জিনিসটা একটু আমরা দেখবো। তো এসসিআই ফাংশন বেসিক্যালি হচ্ছে একটা সি ফাংশন, যেটা তোমার সিলভাকো টিকেটের সাথে লিঙ্কড আপ হবে। ঠিক আছে। সো আমাদের সি ফাংশনের মধ্যে আমরা যা লিখবো, যেটা ভেরিয়েবল দিব, ওই ভেরিয়েবল গুলো মূলত আমাদের এই সিলভাকোর কোডের মধ্যে পাস হবে। তো এটা লেখার নিয়ম হচ্ছে এই যে, আমাদের দেখি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের মধ্যে চ্যানেল ম্যাটেরিয়াল। সো আমরা ইউজ করছি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। সো এটার আমাদের ব্যান্ড কম্পোজিশনের যে ডাটাগুলো আছে, যেমন ভ্যালেন্স ব্যান্ডের এজ, কন্ডাকশন ব্যান্ডের এজ, তারপর ফার্মি লেভেল কত হবে, এনসি এনভি এগুলো ভ্যালু কত হবে। সো এগুলো যদি আমাদের অ্যাভেলেবল না থাকে, সিলভাকোর অরিজিনাল ডাটাবেসে যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে ডিক্লেয়ার করে নিতে হবে। তো বেশিরভাগ টার্নারি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার কম্পোজিশনের জন্য ভ্যালুটা দেওয়া আছে 0.3, আর কিছু তো দেওয়াই নাই। তো তোমার যদি কম্পোজিশন চেঞ্জ করা লাগে, যেমন এখানে আমরা কম্পোজিশন ইউজ করছি 0.47, তার মানে ইন্ডিয়াম 0.47, গ্যালিয়াম 0.53, আর্সেনাইড। সো এই ডাটাগুলো আমাদের ডেফল্ট, মানে সিলভার টিকেটের মধ্যে দেওয়া নাই। ব্যাড কম্পোজিশন থেকে শুরু করে বেশিরভাগ ডাটাই দেওয়া নাই। সো এই জন্য কি করা লাগতেছে, আমাদের আলাদা একটা সি কোড লিখে ওই সি কোডের মধ্যে এই ডাটাগুলো ইনক্লুড করে ওগুলো এই সিলভাকোর কোডের মধ্যে আমাদের পাস করা লাগতেছে। তো পাস করার জন্য একটা প্যারামিটার ইউজ করা লাগতেছে এফ ডট ব্যান্ড কম। আর ওইটার মাঝে আমরা যে সি ফাইলটা লিখছি, ওই সি ফাইলটা পাস করে দেওয়া লাগে। ওকে। তো আমাদের ব্যান্ড কম্পোজিশনের জন্য আমরা একটা সি ফাইল লিখছি। আর আমাদের এপসাইলন, মানে কম্পোজিশন ডিপেন্ডেন্ট এপসাইলনের জন্য আমরা একটা কি করছি, সি ফাইল লিখছি। সো সেম সি ফাইলও হইতে পারে, আলাদা সি ফাইলও হইতে পারে। তো এই এফ ডট ব্যান্ড কম যেই ফাংশনটা মানে একসেপ্ট করে, বা এক্সপেক্ট করে যে ওই ফাংশনটা যদি তোমার এই সি ফাইলের মধ্যে থাকে, তাহলেই এনাফ। সি ফাইলের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই এফ ব্যান্ড কমটা মূলত যেই ফাংশনটা এক্সপেক্ট করে, ওই ফাংশনটা যদি এসি ফাইলের মধ্যে থাকে, তাহলে আমাদের জিনিসটা রান হবে সঠিকভাবে। কারণ বুঝবো কি করে যে এফ ডট ব্যান্ডকম আসলে কোন ফাংশনকে এক্সপেক্ট করে। তো এটা দেখার ওইটা আমাদের এই কমান্ডে গিয়ে আমরা সিম্পলি এই যে অ্যাটলাস সি ইন্টারপ্রেটার টেমপ্লেট ফাইল। এখানে টেমপ্লেট ফাইল। তো এই টেমপ্লেট ফাইলে মূলত তোমার যতগুলো সি ইন্টারপ্রেটারের ফাংশন ইউজ করা যায়, সবগুলোর ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। তো আমাদের কি দরকার, এফ ডট ব্যান্ড কম। মূলত আমরা কি করব, ব্যান্ড কম্পোজিশন গুলো ডিক্লেয়ার করব। সো ওই ফাংশনটা কোথায় আছে, এখানে আগে এটা লোকেট করা লাগবে। সো আমরা যদি যাই, যার পরে যদি দেখি এই যে ইন্টিজার ব্যান্ড কম, তার মানে এই যে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফাইনালাইজ ডট সি, এটার মধ্যে অবশ্যই এই ইন্টিজার ব্যান্ড কম, এই ফাংশনটা তোমার ইনক্লুডেড থাকা লাগবে। আর এই ফাংশনটার জন্য প্যারামিটার কি, এটাও কিন্তু এখানে কমেন্ট আকারে ডিসক্রিপশনে লেখা আছে। তো ফার্স্টে ফাংশনটার ডিসক্রিপশন দেওয়া আছে যে টেম্পারেচার এন্ড কম্পোজিশন ডিপেন্ডেন্ট ব্যান্ড প্যারামিটারস। তার মানে তুমি টেম্পারেচার আর কম্পোজিশনের সাহায্যে আমাদের বিভিন্ন ব্যান্ড প্যারামিটার গুলো ভেরি করতে পারবে। তো এটাই বলা আছে ডিসক্রিপশনে। আর এটা কোন স্টেটমেন্টের আন্ডারে ইউজ করা লাগবে, ম্যাটেরিয়ালের আন্ডারে ইউজ করা লাগবে, এই জন্য ম্যাটেরিয়াল লেখা আছে। তারপরে কোন প্যারামিটার দিয়ে ইউজ করা লাগবে, এফ ডট প্যানকম। তারপরে এফ ডট প্যানকম ইজ ইকুয়াল টু আমাদের সি ফাইলের রেফারেন্সটা পাস করা লাগবে। আমরা যদি দেখি এখানে এই যে এফ ডট প্যানকম ইজ ইকুয়াল টু আমাদের ওই সি ফাইলটা। আর ওই সি ফাইলের মধ্যে অবশ্যই আমাদের এই ফাংশনটা ইনক্লুড থাকা লাগবে। কোন ফাংশনটা, এই যে ইন্টিজার প্যানকম। ঠিক আছে। তো এখন দেখি যে এগুলোর মধ্যে ভেরিয়েবল বা আর্গুমেন্ট আছে কি কি। প্রথম আর্গুমেন্ট আছে আহ, কি আছে, কম্পোজিশন ফ্র্যাকশন এক্স। সো আমাদের তুমি যদি ইয়ে করো, মানে গ্রেডেড যদি ম্যাটেরিয়াল ইউজ করো, সেই ক্ষেত্রে কম্পোজিশনটা তোমার চেঞ্জ হবে, তাই না? তো ওই জন্য যেই কম্পোজিশন তোমার দরকার, ওই কম্পোজিশনটা মূলত এই এক্স কম্পের মাঝখানে চলে আসবে। এটা তোমার ম্যাটেরিয়ালের কম্পোজিশনটা, মানে এক্স ইয়ের কম্পোজিশনটা, এক্স কম্পোজিশনটা এই ভেরিয়েবলের মাঝখানে চলে আসবে। অনুরূপ ভাবে যদি কোয়ান্টানারি ম্যাটেরিয়াল হয়, চারটা ম্যাটেরিয়াল হয়, তাহলে তোমার এখানে এক্স ভেরিয়েবলও থাকবে, ওয়াই ভেরিয়েবলও থাকবে, তাই না? যেমন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। সো এই ক্ষেত্রে ইন্ডিয়ামের জন্য এক্স, গ্যালিয়াম ওয়ান মাইনাস এক্স, আর্সেনাইডের জন্য তোমার ওয়াই, আর ফসফাইডের জন্য ওয়ান মাইনাস ওয়াই। সো তখন ডাবল কম্পোজিশন চলে আসবে।
তো আমাদের যেহেতু টার্নারি ম্যাটেরিয়াল, আমাদের আসলে একটা কম্পোজিশনই দরকার, সেটা হচ্ছে এক্স কম্প, ওয়াই কম্পটা আমাদের হচ্ছে দরকার নেই। তারপর হচ্ছে যে টেম্পারেচার ভেরিয়েবল। সো এই টেম্পারেচার আমাদের হচ্ছে কত টেম্পারেচারে রান করতে চাই, সেই টেম্পারেচারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এই পয়েন্টার গুলো খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টার গুলোই মূলত হচ্ছে আমাদের কি করবে, যে এই ভ্যালু গুলো হচ্ছে আমাদের সিলভাগো টিকেটে মেইন কোডে হচ্ছে পাস হবে। যেমন পয়েন্টার দিয়ে দেওয়া আছে ইজি, এটা কি করে, ব্যান্ড গ্যাপ রিটার্ন করে। কোথায় রিটার্ন করে, এই সি ফাইলে যেটা ডিক্লেয়ার করবা সেই ভ্যালুটা রিটার্ন করবে হচ্ছে তোমার ওই সিলভাগোর অরিজিনাল কোড। ঠিক আছে। আর এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের কোনো মানে হচ্ছে পয়েন্টার ছাড়া আছে, পয়েন্টার ছাড়া গুলো মূলত হচ্ছে সিলভাগো টিকেট থেকে এই সি কোডের মধ্যে পাস হবে, আর পয়েন্টার সহ যেগুলো আছে সেগুলো মূলত সি কোড থেকে সিলভাগো টিকেটের মধ্যে পাস হবে। যেমন আমরা যদি কম্পোজিশন ডিপেন্ডেন্ট হচ্ছে ইজি এর একটা ফাংশন লিখতে চাই, তাহলে অবশ্যই কম্পোজিশন ভেরিয়েবলটা আগে তো তোমার লাগবে, সেটা অবশ্যই সিলভাগো টিকেট থেকে নেওয়া লাগবে। সিলভাগো টিকেট থেকে কোন ভেরিয়েবলের সাহায্যে নিবা, এক্স কম। ঠিক আছে, সো এক্স কম ইউজ করে সিলভাগো টিকেটের মধ্যে যে কম্পোজিশনটা ইউজ হবে ওটার একটা রেফারেন্স এই তোমার সি কোডে তুমি দিতে পারো। আবার সি কোডের তুমি যদি ব্যান্ড গ্যাপটা সিলভাগোর কোডে পাস করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, পয়েন্টার ইউজ করা লাগবে। তো পয়েন্টার যুক্ত গুলো মূলত হচ্ছে এই তোমার লেখা কোড থেকে সিলভাগো অরিজিনাল কোডে পাস করে। আর যেগুলো বাদ আছে মানে হচ্ছে ইয়ে ছাড়া, তোমার পয়েন্টার ছাড়া, ওগুলো তো মূলত হচ্ছে সিলভা কোড কোড থেকে তোমার এই কোডে হচ্ছে পাস করার জন্য। Okay? তাহলে আমরা যদি দেখি আর কি কি পাস করা যায়, আমাদের হচ্ছে চি চি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তুমি চাইলে ইলেকট্রন অ্যাফিনিটিটাও এখানে ডিক্লেয়ার করে ওটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের মধ্যে সিলভাকোর মধ্যে অ্যাসাইন করতে পারবা। তারপরে এন সি এন ভি, তারপর হচ্ছে টিই ডিইজি ডিটি, তার মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে টেম্পারেচারের রেসপেক্টে ব্যান্ড গ্যাপটা কেমনে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা তুমি এখানে ডিক্লেয়ার করতে পারো। তো এটা হচ্ছে ফাংশন। তো আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে সিম্পলি হচ্ছে একটা সি ফাইল ওপেন করা লাগবে। তো আমরা হচ্ছে এই যে আমার কাছে কোড রাইটার আছে, যে কোনো হচ্ছে কোড সি কোড কম্পাইলারে গিয়ে একটা নতুন সি ফাইল করা লাগবে। সি ফাইল ওপেন করে ফার্স্টে হচ্ছে আমাদের হচ্ছে ইয়েগুলো মানে হচ্ছে হেডার ফাইলগুলো হচ্ছে কপি করা লাগবে। তো হেডার ফাইলের মধ্যে এই যে টেমপ্লেট ডট এইচ, এই ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটাই মূলত হচ্ছে সি ফাইল আর হচ্ছে তোমার সিলভার কোডের মধ্যে হচ্ছে লিঙ্ক আপ। তো অবশ্যই হচ্ছে এগুলো সবগুলো হয়তো ইউজ নাও হতে পারে, তো বেটার হচ্ছে সবগুলো আসলে কপি করে পেস্ট করে দাও। তো কপি করে পেস্ট করে দাও। তারপরে কি করতে হবে, তুমি হচ্ছে যেই ফাংশনটা ইউজ করতেছো জাস্ট ওই ফাংশনটা হচ্ছে নিয়ে আসলেই হবে এখান থেকে, এই টেমপ্লেট ফাইল থেকে। তো তুমি জাস্ট ব্যান্ড কম্পোজিশনটা ডিক্লেয়ার করতেছো। সো ব্যান্ড কম্পোজিশন যদি ডিক্লেয়ার করতে চাও তাহলে হচ্ছে তোমাকে এই যে জাস্ট এইটুকু। তো আমাদের হচ্ছে ইয়ে সহ কমেন্ট সহ কপি করলে মানে বসাইতে সুবিধা হয়। সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ইন্টিজার ব্যান্ড কম কি করলাম, কপি করলাম। কপি করে হচ্ছে সিম্পলি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মোটামুটি একটা সি ফাইল তৈরি হয়ে গেল। তো সি ফাইল তৈরি হওয়ার পরে, তো এখন হচ্ছে আমাদের কি করা লাগবে, এটার মধ্যে ফাংশন লেখা লাগবে। তো একটা ফাংশন কেমন হইতে পারে, যেমন আমি যদি বলি যে ধরে নাও যে আমি চাচ্ছি যে ব্যান্ড গ্যাপটা হবে হচ্ছে এক্স কম্পোজিশনের স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এই ব্যান্ড গ্যাপ ইজ ইকুয়াল টু কত লেখা লাগবে, ব্যান্ড গ্যাপ ইজ ইকুয়াল টু লেখা লাগবে হচ্ছে আমাদের এক্স কম। এই এক্স কমটা পাইলাম কই থেকে, এই যে আমাদের হচ্ছে এটাও কিন্তু আর্গুমেন্ট হিসাবে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সিলভাগো থেকে তোমার কোডে অটোমেটিক্যালি পাস হয়ে গেছে। ঠিক আছে, সো এটা এক্স কম্পের উপর হচ্ছে আমরা স্কোয়ার করতে যাচ্ছি। সো এটা কিন্তু কি দিলাম, সরি, এক্স তো স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমাদের আলটিমেটলি কি হবে, যখন এই কোডটা রান হবে তখন যদি আমাদের মনে করো হচ্ছে কম্পোজিশন হয় 0.3, তাহলে হচ্ছে আমাদের 0.09 অটোমেটিক্যালি হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপ হিসাবে পাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটুকু ডিক্লেয়ার করলাম। এরকম চাইলে হচ্ছে সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, চি তারপরে এনসি এনপি। ঠিক আছে, আবার এগুলো চাইলে টেম্পারেচারের ফাংশনের রূপেও লিখতে পারো, তাই না? এখানে যেমন আমরা ইজিটা হচ্ছে এক্স কম্পের ফাংশন হিসাবে লিখছি, তুমি চাইলে ওয়াই কম্পের ফাংশন হিসাবে লিখতে পারো, টেম্পারেচারের ফাংশন হিসাবে লিখতে পারো। তো তোমার হচ্ছে এগুলো মূলত কোনো একটা স্ট্যান্ডার্ড বই বা হচ্ছে পেপার ঘাটে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল গুলো মানে মানে ওইখানে যে মডেল গুলো ইউজ করছে এখানেও সেম জিনিসটা ইউজ করা লাগবে। তো আমি র্যান্ডম দেখাচ্ছি জাস্ট কোডের ইউজটা আসলে কেমনে করা লাগে এই জিনিসটা দেখানোর জন্য। তো আর এখানে দেখো রিটার্ন আছে, রিটার্নটা আসলে খুব ম্যাটার করে না। রিটার্ন জিরো মানে বোঝা যায় আসলে ওকে, আর রিটার্ন ওয়ান মানে হচ্ছে নট ওকে। তো আমাদের রিটার্ন নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, রিটার্ন আমরা জিরো করে রাখি। আর হচ্ছে এই যে পয়েন্টারের মাধ্যমে যেগুলো ভ্যালু আমরা হচ্ছে চেঞ্জ করবো, এগুলো মূলত আমাদের ওই সিলভাকো কোডে পাস হয়ে যাবে, আমাদের কোড থেকে সিলভাকো কোডে পাস হয়ে যাবে। ওকে,
তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট টু ডট সি। তো এটা হচ্ছে সেম ডিরেক্টরিতে সেভ করা লাগবে, যেটা হচ্ছে আমাদের ইন ফাইলটা যে ডিরেক্টরিতে আছে, আমাদের সেম ডিরেক্টরিতে এই ফাইলটা সেভ করা লাগবে, ডকুমেন্ট টু ডট সি। তো আমরা ধরে নাও আমরা হচ্ছে সেভ করছি। সেভ করার পরে এখন আমাদের কি করা লাগবে, এখন আমাদের করা লাগবে হচ্ছে ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়াল স্টেটমেন্টের এফ ব্যান্ড কম এর আন্ডারে আমাকে কি করতে হবে, এসি ফাইলটা পাস করা লাগবে। তো আমরা যদি দেখি আমাদের কোডটা, তো এই যে ম্যাটেরিয়াল, এই এফ প্যানকমের আন্ডারে আমাদের হচ্ছে এখানে কি করা লাগবে, ডকুমেন্ট ডট সি পাস করা লাগবে। তাহলে হচ্ছে যখন অটোমেটিক্যালি এই কোডটা রান হবে তখন হচ্ছে আমাদের চ্যানেল ম্যাটেরিয়াল বা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড কম্পোজিশন বা হচ্ছে ব্যান্ড গ্যাপটা কত সেট সেট হবে আমাদের হচ্ছে কম্পোজিশনের উপরে স্কোয়ার করলে যে ভ্যালুটা আসে ওটার সাহায্যে সেট হবে। তো তুমি চাইলে এইভাবে হচ্ছে সবগুলো জিনিস ইন্টারপ্রেটার ফাংশনের মাধ্যমে বর্ণনা করতে পারো, যেমন হচ্ছে এফ এফ সাইলন। তো তুমি হচ্ছে চাইলে এফ এপসাইলন মানে হচ্ছে এপসাইলনের ভ্যালুটা কম্পোজিশনের সাথে কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটাও ডিক্লেয়ার করতে পারো। তো এটাকে আমরা ডিক্লেয়ার করবো, আবার হচ্ছে কমান্ডে যাবা, কমান্ডে গিয়ে হচ্ছে এই যে ইন্টারপ্রেটার টেমপ্লেট ফাইল। তো এটা গেল ব্যান্ড কব। এখন দেখতে হবে যে এপসাইলনটা আমাদের কোথায় আছে। এপসাইলন যদি আমরা দেখি, এই যে এখানে আছে এপসাইলন, ঠিক আছে। তো কম্পোজিশন এন্ড টেম্পারেচার ডিপেন্ডেন্ট পারমিটিভিটি। তো এটার জন্য আলাদা সি ফাইল করার দরকার নেই, তুমি সিম্পলি হচ্ছে এই ফাংশনটা কপি করবা। কপি করে তোমার এখানে যেটা আছে, ঠিক আছে, এটা তো তুমি ব্যান্ড কম্পোজিশনের জন্য লিখছো ডকুমেন্ট টুতে। সো ব্যান্ড কম্পোজিশনের নিচে আরো একটা ফাংশন লিখো। ফাংশন লেখার পরে এটা কি হলো, এপসাইলনের ফাংশন। তো অ্যাপসাইলনের ফাংশনটা হচ্ছে আমাদের কোন স্টেটমেন্টের আন্ডারে, ম্যাটেরিয়াল স্টেটমেন্টের আন্ডারে, আর কোন প্যারামিটার, এফ ডট অ্যাপসাইলন প্যারামিটার। ওকে। তো সেম জিনিস হচ্ছে এখন আমরা যদি লিখি যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আর এফ ডট অ্যাপসাইলন, এটার আন্ডারে এখন তোমাকে কি করা লাগবে, এই ডকুমেন্ট টু ডট সি এটাই পাস করা লাগবে। সো ডকুমেন্ট টু ডট সি এর মধ্যে যেহেতু এফ অ্যাপসাইলন যে ফাংশনটাকে এক্সপেক্ট করে ওই ফাংশনটা আছে, সো আমাদের আলটিমেটলি এখানে ওই জাস্ট ওই সি ফাইলে রেফারেন্সটা পাস করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। সো একই সি ফাইলের মধ্যে তুমি চাইলে অনেকগুলো ফাংশন আসলে ডিক্লেয়ার করতে পারো। তো এই এফ ডট এপসাইলনটা ওই সি ফাংশন থেকে জাস্ট হচ্ছে তোমার কোন ফাংশনটা এক্সট্রাক্ট করবে, এই যে ইন্টিজার এপসাইলন এটা এক্সট্রাক্ট করবে। আবার হচ্ছে এই যে ব্যান্ড কম যেটা আছে, ব্যান্ড কমটা হচ্ছে তোমার সি ফাইল থেকে জাস্ট হচ্ছে ওই যে ইন্টিজার ব্যান্ড কম এটা হচ্ছে এক্সট্রাক্ট করবে। সো একই সি ফাইলের মধ্যে সবগুলো লিখে তুমি যদি একই সি ফাইল সবখানে ইউজ করো তাহলে কোনো সমস্যা নেই। তোমার জাস্ট এই প্যারামিটার গুলো ওই সি ফাইল থেকে যে কাঙ্ক্ষিত প্যারামিটারটা ও এক্সপেক্ট করে, সরি কাঙ্ক্ষিত ফাংশনটা ও এক্সপেক্ট করে ওইটাকেই কেবলমাত্র রান করবে, বাকিগুলোকে রান করবে না। তো এটাই গেল। চাইলে হচ্ছে এখন মডেল গুলো আসলে চেঞ্জ করা যায়, মডেল গুলো হচ্ছে আমাদের অনেকগুলো সি ইন্টারপ্রেটার মডেল ইউজ করা যায়। যেমন আমি এখানে মডেল যদি ইউজ করি, মডেল হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইউজ করা হয়নি, তবে মডেল গুলো আসলে চেঞ্জ করা যাইতে পারে, ঠিক আছে। তো মডেল গুলো চেঞ্জ করা যাইতে পারে। এই যে এখানে যদি দেখি কর্ম, এগুলো মূলত হচ্ছে মোবিলিটি মডেল, ঠিক আছে। মোবিলিটি মডেল গুলো কিন্তু আসলে চেঞ্জ করা যাইতে পারে, ঠিক আছে। তো এগুলো সবগুলো আসলে ডিসক্রিপশন দেওয়ার পড়া লাগবে, আর ডিসক্রিপশন গুলো আছে হচ্ছে মূলত ইয়ের মাঝখানে আছে, হচ্ছে ম্যানুয়ালের মাঝখানে আছে, আর হচ্ছে এই যে কমান্ডে গিয়ে হচ্ছে এই তোমার হচ্ছে সি ইন্টারপ্রেটার টেমপ্লেট ফাইল, এখানে যদি যাও তাহলে এখানে আসলে কিছু ব্যাখ্যা আছে। তো আসলে এইভাবে হচ্ছে তোমার আসলে সি ইন্টারপ্রেটারের মাধ্যমে এবার একটা ম্যাটেরিয়ালের বিভিন্ন আসলে তোমার কম্পোজিশন বলো বা হচ্ছে ওটার মোবিলিটি মডেল বলো বা হচ্ছে লো ফিল্ড, তোমার হচ্ছে ব্যান্ড গ্যাপ ন্যারোয়িং মডেল বলো, সবগুলো আসলে চেঞ্জ করা যেতে পারে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এসিআই ফাংশন। তো এটা মোটামুটি হচ্ছে ইউজ করে এই টার্নারি ম্যাটেরিয়াল গুলোর জন্যই মোটামুটি ইউজ করা যাইতে পারে। আর হচ্ছে আমাদের কিছু মডেল জাস্ট হচ্ছে সিলিকন আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য হচ্ছে ক্যালিব্রেট করা। সো ওই মডেল গুলো যদি ইউজ করা সেই ক্ষেত্রে এসি ইন্টারপ্রেটার ফাংশন ইউজ করে ওগুলোর হয়তো বা কিছু প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করা লাগতে পারে। যেমন হচ্ছে আমরা যদি একটা ইন্টারপ্রেটার ফাংশন দেখি, এটা এটা হচ্ছে মুভ সেট, ঠিক আছে। মুভ সেট মানে হচ্ছে তোমার কি বলছে, হোল ভেলোসিটি স্যাচুরেশন মডেল। তো এখানে স্যাচুরেশন ভেলোসিটি মডেলটা তুমি যদি এই ফাংশনটা ইউজ না করো তাহলে ডিফল্ট একটা ফাংশন অটোমেটিক্যালি ইউজ হবে, কিন্তু এটা মূলত হচ্ছে সিলিকনের জন্য। তো তুমি দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল ইউজ করছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, আর ওইটার মোবিলিটি মডেলটা হয়তো বা আলাদাভাবে ডিক্লেয়ার করা। তো তখন তোমাকে কি করতে হবে, একটা সি ইন্টারপ্রেটার ফাংশন লিখে এই ভ্যালু গুলো চেঞ্জ করে, মানে ওইটার ক্যালিব্রেশনের ভ্যালু গুলো চেঞ্জ করে
আলটিমেটলি যেন মোবিলিটি কার্ভটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইডেরই হয়, এই জিনিসটা ইনশিওর করা লাগবে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।